নমস্কার, কেমন আছে সবাই? সবাইকে শারদীয়া শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। মা আসছে একটা আনন্দ, আর মা আসলেই যেন খুব মুহূর্তে সময়গুলো চলে যায়। আজকের বিজয়া, আজ বানাবো ভোলা মাছের কারি। আজ ভোলা মাছ অনেক দিন থেকে রান্না হয়নি, নোনা মাছ। আর পুজো কটা দিন তো মণ্ডপে ঘোরা, বাইরে খাওয়া দাওয়া, বাড়িতে তেমন রান্না হয়নি। তো বিজয়ার দিন বৃষ্টি শুরু হয়েছে, তাই ভাবলাম আজ বাড়িতে আনে। বাজারে গিয়ে শুধু ওই ভোলা মাছ কয়েকটা ছিল, আর শুধু রুই মাছ। আমি নিয়েছি ভোলা মাছ। এখানে কড়ার তেল গরম করে ভোলা মাছগুলো ভালো করে ভেজে নেব। ভোলা মাছ ভাজার সময় কড়াইটা যদি একটু ভালো করে গরম করা হয় আর তেলটাও গরম করা হয়, তাহলে ভোলা মাছগুলো কিন্তু ভাঙে না। আর একটু হালকা যদি গরম না হয়, তাহলে দেখবে মাছগুলো কড়ার গায়ে লেগে যায় আর ভেঙে ভেঙে যায়। যদি একটু সময় ধরে কড়াই আর তেলটা ভালো করে গরম করা হয়, তাহলে আর মাছগুলো ভাঙবে না, এইরকম গোটা গোটা থেকে যাবে। এখানে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। কড়ার মধ্যে যে মাছ ভাজা তেলটা ছিল, তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ফোড়ন। তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা আমি একটু নেড়ে চেড়ে এখানে নিয়ে দেবো আদা রসুন গ্রেট করা। এখানে আমি সব কিছু আজকে গ্রেট করে নিয়েছি, বাটাবাটির কোনো সিন নেই। এই যে আদা রসুন বাটাটা আমি খুব বেশি করে না ভেজে এখানে এবার দিয়ে দিলাম পেঁয়াজটাও গ্রেট করে রেখেছিলাম। পেঁয়াজটা এবার কিন্তু একটু লাল লাল করে ভাজবো, তাহলে মাছের কারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই দেখুন, পেঁয়াজটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজের মধ্যে দেখি কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার দেবো একটু টমেটো গ্রেট করা। এই যে টমেটোটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এইদিকে একটা বাটিতে নিয়ে নিলাম 2 চামচের মতন টক দই, পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ধনে পাউডার, আর একটু জিরে পাউডার। এখানে একটু কালারের জন্য আমি দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার রঙ। এই যে সবগুলোকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেওয়া। দইটা দিয়ে যদি এইভাবে আগে থাকতে ভালো করে ফেটিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু দইটা আর ফাটে না কড়াইতে দিলে। না হলে কন্টিনিউ নাড়তে হয়, দইটা অনেকটা ফেটে যায়। এখানে মশলাটার বাটি ধোয়া জলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। এবার কিন্তু একেবারে লাল লাল করে তেল ছেড়ে যাবে, সেইভাবে কষাবো। কষালে কালারটাও ভালো আসে, আর ভোলা মাছ তো মাখা মাখা হলে খেতেও বেশ ভালো লাগে। এই যে আমি এখানে কিন্তু নুন দিতে ভুলে গেছিলাম, তাই আমি শেষের দিকে মনে পড়ে গেল যা তরকারিতে নুন দেওয়া হয়নি, আবার একটু পরিমাণ মতন ভালো করে নুন দিয়ে দিলাম। এই দেখুন, এখানে আমার অলরেডি কিন্তু কষানো হয়ে গেছে। দেখুন কী সুন্দর তেল ছেড়ে গেছে আর লাল লাল দেখতে হয়েছে। এই যে এবারে একটু দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি এখানে খুব বেশি জল ব্যবহার করব না, যেহেতু শুকনো শুকনো মাখা মাখা আমার তরকারিটা খাবো, তাই এখানে আমি অল্প পরিমাণে একটু জল দিলাম। যে দেখুন একদম অল্প, পুরো এই যে তরকারিটা ফুটে গেছে ঝোলটা। এবার দিয়ে দেবো মাছটা দিয়ে একটু ঝোলে ডুবিয়ে ডুবিয়ে দেবো। যেহেতু গ্রেভিটাতে একদম কম, যদি মাছগুলো না এইভাবে একটু ডুবিয়ে দেওয়া হয়, তাহলে মাছের মধ্যে আর তেল মশলাটা আর ঢুকবে না। সেই মাছটা দিয়ে একটু ডুবিয়ে ডুবিয়ে তেল মশলাগুলো যাতে ঢুকে যায়, সেইভাবে এই যে একেবারে আমার ডুবিয়ে ডুবিয়ে দেওয়া হয়ে গেছে। দেখুন দেখতেও বেশ ভালো লাগছে। এবার কড়াই থেকে একটু মাছটা থেকে তেলটা ছেড়ে দিলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। আমি এখানে ধনেপাতা কুচি, যেগুলো লোটে মাছ বা এই ধরনের নোনা মাছে এরকম ঝাল ঝাল করলে উপর থেকে ধনেপাতা দিলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। আমার এখানে অলরেডি তরকারি হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, অসাধারণ, খেতেও বেশ লেগেছে। আমি ভিডিও রেকর্ড দিচ্ছি আর মুখ থেকে জল চলে আসতে দেখে বারবার। এই যে এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, আর দেব মাছটা কিন্তু দারুণ টাটকা ছিল, দেখুন একদম ফ্রেশ, আর খেতেও অসাধারণ লাগছিল। বারবার মুখ থেকে জল চলে আসছিল। এই যে টাটা, বাই বাই।